30 বছর পার করতে পারেনি অনেককেই দেখি যে কেমন যেন বুড়িয়ে গেছে, বুড়ি বুড়ি দেখাচ্ছে। আবার অনেককে দেখি 50 বছরেও নিজেদেরকে 30 বছর বয়স মনে হয়, এত মেনটেন করে। তো কিভাবে থাকলে, কি কি জিনিস বাদ দিলে আর কি কি জিনিস করলে আমাদের বয়সটা তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু কুপোকাত করতে পারে না। তো চলো আজকে সেইগুলো দেখে নিই। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, দেখেছো? এত সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো চলো টুকটুক করে আমি বিকেল থেকে কাজগুলো করি আর তোমাদের সাথে এই আলোচনাটা করি। প্রথমেই হচ্ছে চিন্তা, অতিরিক্ত মানসিক চাপ। অতিরিক্ত চিন্তা মানুষের শরীরকে একদম ভেঙে ছিবড়ে করে দেয়। চিন্তা তো আসবেই, বলো? শরীর যখন আছে, মন যখন আছে, সংসার যখন করছি, চিন্তা তো আসবে। জীবন থাকলে চিন্তা আসবে, কিন্তু চিন্তাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কি হবে চিন্তা করে? সব সময় ভাবতে হবে বিধাতা যা লিখে রেখেছেন সেটা ঠিক হবেই। আমরা চিন্তা করে কিছুই করতে পারবো না, এই ভেবে চিন্তাটাকে একটু এড়িয়ে যেতে হবে। তারপরে হচ্ছে রাগ, অতিরিক্ত রেগে যাওয়া। রাগ না, তোমরা হয়তো ভাববে যে একটু রেগে গেলে কি হয়েছে, কিছুই হয় না, কিন্তু রাগটা আমাদের শরীরে, আমাদের মনকে এমনভাবে প্রভাব ফেলে, রাগের প্রচণ্ড প্রভাব ফেলে আমাদের শরীরে। তাই আমরা সব কথায় অল্পতেই রেগে যাব না। রাগ তো আসবেই মানুষের, কিন্তু রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। রাগটা কন্ট্রোল করলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য দেখবে অনেকাংশে ভালো থাকবে। আর হচ্ছে অস্বাস্থ্যকর খাবার দাবার। এত লোভে পড়ে আমরা এত অস্বাস্থ্যকর খাবার দাবার খেয়ে ফেলি যে সেগুলো আমাদের শারীরিক প্রচণ্ড ক্ষতি করে দেয়। দেখেছো, বিকেলবেলা এই ফুলগুলো তুলে নিয়ে আসলো ওপর থেকে। এগুলো আমি জলের মধ্যে চুবিয়ে রাখি, হারমোনিয়ামের ওপরে সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো অস্বাস্থ্যকর খাবার দাবার যতটা পারো এড়িয়ে চলো, হেলদি একটু খাবার দাবার খাও। আর সকালের জল খাবারটা ভুলেও স্কিপ করবে না। সকালের জল খাবারটা আমাদের জন্য খুব খুব দরকার। আর প্রচুর পরিমাণে জল খাবে। আর হচ্ছে সকালের জল খাবার কিছুতেই স্কিপ করবে না, বাদ দেবে না। সকালের জল খাবার খাবে, একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে জাঙ্ক ফুড, বাইরের খাবার দাবার একদম বারণ করছি না, মাঝে মাঝে খাবে, সব সময় না। মানে সপ্তাহে, যেমন অনেকে আছে সপ্তাহে 2-3 দিন হয়ে যায়, এই রকম না, মাসে 2 দিন হলে ঠিক আছে। যেমন আমি মাসে 1 দিন বা 2 দিন খাই বাইরের খাবার। তাছাড়া আমার বাড়ির খাবারই আমি খেয়ে অভ্যস্ত, ভালোও লাগে খেতে। আমি একটু হেলদি খাবার খেতে ভালোবাসি। তো খাবার দাবার একটুখানি হেলদি খাওয়ার চেষ্টা করবে, দেখবে শরীর স্বাস্থ্য খুব খুব ভালো থাকবে। আর হচ্ছে এক্সারসাইজটা খুব খুব দরকার। যারা শারীরিক পরিশ্রম করে না তারা কিন্তু খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায়। তাই শারীরিক পরিশ্রম করা খুব দরকার। একটু প্রাণায়াম বা একটুখানি এক্সারসাইজ বা একটু হাঁটা, সকাল সন্ধে একটুখানি যদি আমরা শরীরচর্চা করি, তাহলে দেখো প্রত্যেকটা মানে হিরোইন নায়িকারা দেখবে প্রত্যেককেই কিন্তু এক্সারসাইজ করে, জিমে যায়। ওই জন্য তারা চট করে বুড়িয়ে যায় না। তাদের 50 বছর বয়সেও কিন্তু মনে হয় যেন 25 বা 30 বছর বয়স, তাই না? তো এখানে আমি ম্যাঙ্গো লস্যি বানাচ্ছি, চলো বানাতে থাকি আর তোমাদের সাথে বাকি আলোচনাটা করতে থাকি। আর হচ্ছে নেশা কিন্তু একদমই, অ্যালকোহল একদম খাওয়া উচিত না। তারপরে হচ্ছে সূর্যের কিরণ থেকে অনেকে কি বলবো, আমি নিজেও জানো তো এই রিসেন্টলি মানে 4-5 বছর হবে আমি সানস্ক্রিন ইউজ করছি। আগে আমি সানস্ক্রিন ইউজ করতাম না। সানস্ক্রিন ইউজ করলে একটুখানি কিরম চিপচিপ করে না মুখটা, স্কিনটা, ওই জন্য আমার ভালো লাগতো না। ওইটা খুব
খুব ক্ষতিকর বন্ধুরা। সানস্ক্রিন বাইরে বেরোলে তো একদম অবশ্যই ইউজ করবে, ঘরে থাকলেও ইউজ করা উচিত। যাদের মানে ঘরের মধ্যে রোদ আসে তাদেরকে খুব ইউজ করা উচিত। আর রান্না করতে গেলেও খুব দরকার সানস্ক্রিন ইউজ করা। তারপরে হচ্ছে আর ঘুমটাও আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্যে খুব দরকার, জানো তো, খুবই দরকার। তো ঘুমটা পর্যাপ্ত পরিমাণে 7 থেকে 8 ঘন্টা ঘুমের খুব দরকার। আর ঘুমের সময় ওই মোবাইল নিয়ে অন্ধকারে মোবাইল দেখে ঘুমটা নষ্ট করা একদম উচিত না। সোশ্যাল মিডিয়ার থেকে ঘুমের সময় আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো। অন্ধকারে মোবাইলটা একদম নেওয়া উচিত না। ঘুমটা যাতে পর্যাপ্ত পরিমাণে সাউন্ড স্লিপ হয় সেই দিকে নজর রাখা খুব দরকার। আর হচ্ছে এখন তো কি বলতো, যেমন আমার ছেলে মাধ্যমিক দেবে, তো আমাদেরকে ওই জন্য রাত প্রায় 1টা অবধি জেগে থাকতেই হচ্ছে, কারণ ও পড়াশোনা করছে আর ওর না ম্যাচুরিটি এখনও আসেনি। তো ওই কারণে আমাদের দুজনকে জেগে থাকতে হয়। ও কখনো বলে আমার এখানটায় একটু বসে থাকো, আমি পড়ছি, একটু দেখো। আমরা যদি শুয়ে পড়ি তাহলে ওর মনটা খারাপ হয়ে যায়, ও এনার্জি পায় না, ও হয়তো শুয়ে পড়বে এসে। ওই কারণে আমরা দুজনে জেগেই থাকি। ও পড়াশোনা করে, আমরা জেগে থাকি, তার ফলে ঘুমটা একটু অটোমেটিকলি আমাদের কম হচ্ছে। তো তোমরা ঘুমটা অন্য সময়ে পুষিয়ে নেবে। দেখো, এটা হচ্ছে কর্পূরদানি, দেখো কি সুন্দর কর্পূরটা, এখন ধোঁয়াটা বেরোচ্ছে, এত ভালো গন্ধ বেরোয় বন্ধুরা, পজিটিভিটিতে ভরে যায়। আমার খুব ভালো লাগে। কর্পূরটা আমি 2 ঘরেই অল্প করে দিয়ে দিই সন্ধেবেলা। আমার খুব মানসিকতা আমার এত পজিটিভনেসে ভরে যায়। তো যেটা বলছিলাম, ঘুমটা না অন্য সময়ে পুষিয়ে নেবে। রাতে যেমন হয় না, যেমন আমার ছেলেকে রাতে তো ওর ঘুমটা পুরোপুরি হয় না, 5.5 থেকে 6 ঘন্টা ঘুম হয়। ওই কারণে কি হয়, সকালবেলা টিউশনি পড়াতে আসে, 7:30 থেকে টিউশনি থাকে, তো ওকে 7:15 তুলে দিতে হয়। তো যেই টিউশনি পড়িয়ে চলে যায় তার আগেই আমি ব্রেকফাস্ট তৈরি করে রাখি। স্যার নিচেও নামতে পারে না, বাবান অল্প করে কিছু খেয়েই ঘুমিয়ে পড়ে, কিন্তু যাতে ওর ঘুমটা, তখন ও 2 ঘন্টা ঘুমিয়ে নেয়। ঘুমটা কিন্তু খুব দরকার। ঘুম যদি কম হয় ব্রেনও কাজ করে না, বুঝেছো? তো ওই কারণে ঘুমটা অন্য সময় পুষিয়ে নিতে হবে। আমরা দুপুরবেলা ঘুমাই, ও দুপুরবেলা ঘুমোয় না, কারণ দুপুরবেলা ঘুমোলে আর বিকেলে ওর খেলতে যাওয়াটা হয় না, খেলার প্রচুর নেশা। ওই কারণে খেলাটাও খুব দরকার শরীরের জন্যে। ও ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তো খেলাটাও খুব দরকার। তো তারপরে হচ্ছে আর সবুজের সংস্পর্শে থাকা। বাড়িতে গাছপালা লাগাও, গাছপালার ফুল গাছের সংস্পর্শে থাকবে, হাসি খুশি থাকবে, দেখবে কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর সহজে বুড়িয়ে যাবে না। আর হাসি খুশি অবশ্যই থাকতে হবে। আর শরীরটাকে হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, ফল খেতে হবে। ফল খাওয়াও খুব দরকার আমাদের। ড্রাই ফ্রুটস ভেজানো, জলটা আর ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে সকালবেলা খাবে, দেখবে খুব ভালো থাকবে। আর কি খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই ভিডিও যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটাও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এদিকে আমার রাত্রের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তারপরে আমি কাপড় চোপড় ছেড়ে ঠাকুরের বিছানাটা আমি করে দেবো, তারপরে নিজেদের বিছানা করব। আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো তারপরে আমি এই দেখো হাত পা ধুয়ে আমি কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে ঠাকুরের বিছানাটা করে দিই। আর ঠাকুরের খাবার আমি দুপুরবেলা দিয়ে রাখি, শুধু এখন আমি নিবেদন করি। তারপরে আমি এই যে লাইট অফ করে দিয়ে চলে গেলাম। এইবার আমি দইটা বসিয়ে দেব আর বাবানকে দুধটা দেব। দুধটা খেতে চাইতো না। এখন আবার নতুন করে জানো তো, এই সময়টাই ও মাছ মাংস ডিমটা ছেড়ে দিল। খুব টেনশনে আছি আমরা। এই সময়টা ডিমের খুব দরকার ছিল, প্রোটিনের খুব দরকার ছিল, কিন্তু এই সময়টা ছেলেটা মাছ মাংস ডিম ছেড়ে দিল। জানি না খাওয়াতে পারবো কি না, কি হবে জানি না। তো দুধটা জোর করে দিচ্ছি।
দুধটা ওকে দিয়ে আসলাম 1 কাপ। তারপরে আমি দইটা বসিয়ে দিই। গরমকালে দইটা না বসালে না হয় না। এই দইটা আমি বসিয়ে দেব, কারণ গরমকালে এই দইটা খুব খুব দরকার, শরীরকে খুব ঠান্ডা রাখে। 1 বাটি দই প্রত্যেক দিন খাওয়া খুব খুব উপকারী। তারপরে সরগুলো তুলে রেখে দেব। এগুলো আমি এটা ভরে গেলে ঘি করব। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, আমরা দুজনে একটু শুয়ে গড়িয়ে টিভি দেখছি, আর বাবান ওই ঘরে পড়ছে, আর আমি মাঝে মাঝে কিন্তু বাবানের কাছে গিয়েও বসি। তো চলো, টাটা, বাই বাই।